যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের মধ্য দিয়ে আগামী ২০ জানুয়ারি আবার হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শপথের দিন যত ঘনিয়ে আসছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ভেতর বাড়ছে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। কেবল যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীই নয়, যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থী, দক্ষ শ্রমিক ও বিনিয়োগকারীদের মধ্যেও দুশ্চিন্তা মাথাচাড়া দিয়ে উঠছে। প্রশ্ন দেখা দিয়েছে, দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর কেমন হবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও ভিসা নীতি, আর এতে কি ধরনেরই বা পরিবর্তন আসছে। এ নিয়ে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন theReport.live, লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের সমস্ত পরিকল্পনা পরিষ্কার না হলেও অভিবাসন ও ভিসা নীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসবে এটি প্রায় অবধারিত। মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত হলেও ডোনাল্ড ট্রাম্প সবসময় অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কঠোর অভিবাসন নীতি কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি আধা সামরিক ন্যাশনাল গার্ড দিয়ে কাগজপত্রবিহীন অভিবাসীদের আটক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইতিমধ্যে। এরই জের ধরে সম্প্রতি H-1B ভিসা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, আর এতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের নামও জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী হিসেবে কাজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় উপায় হলো H-1B ভিসা। আইটি, ফাইন্যান্স, আর্কিটেকচার, মেডিসিন এবং বিজ্ঞানী স্নাতক ডিগ্রিধারীরা এই ধরনের ভিসার যোগ্য হন। সাধারণত ৩ বছরের জন্য H-1B ভিসা দেওয়া হয়, তবে ভিসা প্রাপ্তরা এর মেয়াদ বাড়াতে কিংবা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। এই ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ সুগম হয়। তাই সারা দুনিয়াতেই যুক্তরাষ্ট্রে অভিবাসী ইচ্ছুকদের কাছে H-1B ভিসা খুবই আকর্ষণীয়। 1991 সালে শিক্ষিত ও দক্ষ কর্মীদের জন্য এই ভিসা চালু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় 6 লক্ষ মানুষ H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে গেছেন। এদের মধ্যে 70% ভারতীয়। যদিও H-1B ভিসার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা নমনীয় হয়ে এসেছে। তীব্র সমালোচনার মুখে ট্রাম্প জানিয়েছেন তিনি সবসময় H-1B ভিসা পছন্দ করেন এবং সবসময় এই ধরনের ভিসার পক্ষেই তিনি। ধারণা করা হচ্ছে ট্রাম্পের শাসনামলে ট্যুরিস্ট ভিসা কিংবা H-1B ভিসা নিয়ে কারাকারির কারণে বৈধ ভিসা নিয়ে কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ আগের থেকে আরও বেশি কঠিন হয়ে পড়বে অভিবাসী প্রত্যাশীদের জন্য। এদিকে ট্রাম্প তার বিভিন্ন বক্তব্যে 1800 শতাব্দীর আইন এলিয়েন্স এনেমিস অ্যাক্ট ফিরিয়ে আনার কথাও বলেছেন, যার মাধ্যমে যেসব দেশকে যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী বলে গণ্য করা হয় সেসব দেশ থেকে আসা লোকজনকে বহিষ্কার করা হবে। এছাড়া ট্রাম্পের প্রথম মেয়াদে করা রিমেইন ইন মেক্সিকো প্রোগ্রাম আবার চালু হবে বলেও ধারণা করা হচ্ছে। এই নীতি অনুযায়ী আশ্রয় প্রার্থী অভিবাসীদের আবেদন প্রক্রিয়া চলার সময় তাদের বাধ্যতামূলকভাবে মেক্সিকোতে থাকতে হবে। অভিবাসীদের দ্রুত বহিষ্কার করা যায় এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন কমিয়ে আনার পরিকল্পনাও করছেন ট্রাম্প। তার লক্ষ্য হচ্ছে যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের সংখ্যা ব্যাপক হারে কমিয়ে আনা। ট্রাম্পের অভিবাসন নীতিতে আরও একটি বড় পরিবর্তন হতে পারে। বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত পিতামাতার সন্তানের জন্মসূত্রে নাগরিক হওয়ার অধিকার বাতিল করতে পারেন ট্রাম্প। এছাড়া কিউবা, হেইটি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা এই 4টি দেশ থেকে আসা প্রতি মাসে 30,000 অভিবাসীকে শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আইনসম্মতভাবে প্রবেশ করার জন্য পূর্বের অনুমতি বন্ধ করার কথাও জানিয়েছেন ট্রাম্প। শিহাবুদ্দিন চৌধুরী, theReport.live।